শুভ সন্ধ্যা। তোমাদের সাথে আজকে কিছু জিনিস আমার ভীষণ এইটা মাথার মধ্যে ঘুরছে এই কোয়েশ্চেনটা, তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করতে চাই। অবশ্যই যারা যারা আমার সাথে একমত আছে অবশ্যই কমেন্টে জানিও। যে আমি যদি ভুল হই অবশ্যই আমাকে বলবে যে আমি ভুল বলছি, এটা এরকম হওয়া উচিত ছিল বা এটা এরকম হওয়া উচিত ছিল। যাই হোক, তো আমি খুব শর্টেই কথাটা বলছি। তো সবাইকে জানাই প্রথমেই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সবাই একটু মিষ্টি মুখ করে নাও। আমি তার ভিডিওতে তোমাদের মিষ্টি খাওয়াতে পারছি না, যাই হোক একটু মিষ্টি খেয়ে নিও। তো আসল কথায় আসি। তো দেখো, আমরা সারাটা বছর, বিশেষ করে বাঙালিরা সারাটা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজো আসবে, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এখানে ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, এখানে যাব, ওখানে যাব, এরকম প্ল্যান থাকে তো সবারই, নিশ্চয়ই থাকে। তো আমি একটা জিনিস বুঝে পাই না, আমরা প্রায় মানে যেখানে বড় বড় প্যান্ডেল হয়, কলকাতা বা ইচাপুর বলতা বলো, আইটিআই মানে কল্যাণী বলো, যেখানে ভালো ভালো প্যান্ডেল হয়, আমরা কি করি ওখানে গেলে অনেকক্ষণ, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখতে যাই যে এত ভালো করেছে। তো সেই জিনিসটাকে দেখার চেষ্টা করি। তো আমরা প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে, মানে প্যান্ডেলের বাইরে লাইনে দাঁড়িয়ে যতক্ষণ না ওয়েট করি 2-2.5 ঘন্টা, যে প্যান্ডেলটা কীরকম হয়েছে, হ্যাঁ আউটসাইডেরটা তো বাইরে থেকে দেখাই যায়, দূর থেকেও দেখা যায়, কিন্তু ভেতরের কাজটা কেমন হয়েছে সবাই চায় যে এই মেমোরিটাকে, মানে এই সৌন্দর্যটাকে নিজের ফোনে ক্যাপচার করতে। হ্যাঁ অবশ্যই। তো এরকম আমিও করি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, যারা ভলেন্টিয়ার্স থাকে ভেতরে, প্যান্ডেলের ভেতরে যারা ভলেন্টিয়ার্স থাকে, আচ্ছা আমরা এতক্ষণ কষ্ট করে লাইনে, হ্যাঁ তাদেরও প্রচুর কষ্ট হয়, বুঝতে পারি, কারণ তারাও এত মানুষ, সারা দিন প্রচুর 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 মানুষ যায় একটা প্যান্ডেলে, তো তাদেরকে সবাইকে কন্ট্রোল করা তাদের পক্ষেও অসম্ভব হয়ে ওঠে। আর কিছু কিছু মানুষ তো সত্যি কথা খুবই বিরক্তকর করে। কিন্তু যে মানে কিছু কিছু ভলেন্টিয়ার্স, আমি সবাইকে বলছি না, কিছু কিছু ভলেন্টিয়ার্স এমন আছে কিছু কিছু প্যান্ডেলের, যারা হচ্ছে গিয়ে মানে তুমি প্যান্ডেলে ঢুকতে পারবে না, তোমাকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। কেন ভাই? তুমি, আরে বাবা, তোমাদের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, মানুষ ক্যাপচার করবে, এটাই তো স্বাভাবিক। তোমরা এত সুন্দর করে জিনিসটাকে, মানে তোমরা না, মানে তোমাদের মানে যেখানটায় প্যান্ডেলটায় মানুষ দেখতে গেছে সেখানে যাবে, তোমরা যে কাজটা করেছো সেটা ক্যাপচার করবে, সেটা নিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক না? সেটাকে তোমরা একটা সেকেন্ড সেই জিনিসগুলো তোমরা দেখতেই দিচ্ছ না, ওখানে দাঁড়াতে দিচ্ছ না, ফটো তুলতে দিচ্ছ না, তার আগেই বাঁশি বাজিয়ে যাও যাও যাও, এগোন এগোন এগোন। কেন ভাই? 2 মিনিট বা একটুখানি জাস্ট একটা ফটো তুলতেই তো কতক্ষণ লাগবে ফটো তুলতে? হ্যাঁ, যারা বাড়াবাড়ি করে বা যারা মানে ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছে সেটা মেনটেন করা উচিত, কিন্তু নর্মালি ঢুকতে পারলাম না তার থেকে বের বের করানোর জন্য আগে ব্যস্ত হয়ে থাকো কেন? এই জিনিসটা কেন হবে? যে কোনো মানে তুমি বড় বড় যেখানে যেখানে বড় বড় মানে প্রচুর লাইন হয়, সেখানে আমি দেখেছি মানে মানে আমরা ঢুকতে পারি না, আমাদের বের করে দেওয়ার জন্য ব্যস্ত থাকি কেন? এই জিনিসটা কেন হবে? আরে বাবা, তোমরা এত সুন্দর জিনিসটা ক্রিয়েট হয়েছে, এখানে মানুষ, প্রচুর মানুষের ভিড় হবে, এটাও স্বাভাবিক, আর প্রচুর মানুষ নিজের ফোনে ক্যাপচার করবে, এটাও স্বাভাবিক ব্যাপার। ঠাকুরের সামনে ঠাকুরের ছবি তুলবে, নিজেদের ফোনে মানে নিজেদেরকে ছবি তুলবে, নিজেদের ছবি তুলবে, প্যান্ডেলটার ছবি তুলবে, এটাই তো স্বাভাবিক না? কিন্তু তোমরা একটা ছবি তুলতে দেবে না, তার আগেই মানে বেরোন বেরোন বেরোন, এগোন এগোন এগোন। কেন? তোমরা তো প্রথম কথা 2-2.5 ঘন্টা, যখন মানুষটা এই একটা প্যান্ডেল দেখার জন্য 2-2.5-3 ঘন্টা ধরে একটা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়িয়ে তাহলে সে কতটা কষ্ট করছে। আর ভেতরে তুমি 2 মিনিটও লাগলো না সেইখান থেকে বের করে দিচ্ছ। আরে একটু সময় দাও। হ্যাঁ অবশ্যই তোমাদের লাইন মেনটেন করতে হবে, সব কিছু করতে হবে, সব মানছি, কিন্তু তোমরা যে সৌন্দর্যটা জিনিসটা ক্রিয়েট হয়েছে এখানে, সেটা যদি ক্যাপচারই না করতে দাও বা নিজেদেরকে ওই জিনিসটা মানে নাই দেখতে দিলে ভালো মতো, তাহলে এত লাইন বাড়িয়ে লাভ কি? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আর আমি কোনো খারাপ উদ্দেশ্য করে কাউকে কিছু বলিনি, মানে কোনো কারোর খারাপ উদ্দেশ্য করে কিছু বলিনি, আমার এটা মনে হয়েছে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যে হ্যাঁ বলো যে আমার এটা এইভাবে বলা উচিত হয়নি বা এইভাবে বলা উচিত হয়নি। কিন্তু আমার মানে কথাটা আমি এটাই জাস্ট বলতে চাইছি যে কেন প্যান্ডেলে একটু মানে আমরা যদি দাঁড়িয়ে একটা ফটো তুলি বা মানে একটা মানে প্যান্ডেলের ফটো
ফটো তুলি বা নিজেদের ফটো তুলি, এটাতে কি প্রবলেমটা কি? মানে আমরা তো ওখানে অসভ্যতামি করছি না বা ওখানে বসে থাকার জন্য যাইনি। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভেতরের জিনিসটাকে যদি আমরা ক্যাপচারই না করতে পারি, তাহলে সেই প্যান্ডেলে গিয়ে লাভ? ভুল হয়ে থাকলে অবশ্যই আমি বলছি, আমাকে জানিও যে আমি যদি ভুল বলে থাকি, কিন্তু আমার এই কোয়েশ্চেনটা মানে এইটা ক্লিয়ার হওয়া অত্যন্ত জরুরি। সো অবশ্যই কমেন্টে জানিও যদি আমি কিছু ভুল বলে থাকি, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন।